সুন্দরবনের খাল থেকে বাঘের মরদেহ উদ্ধার, কারণ জানালো বন বিভাগ। সুন্দরবনের একটি খাল থেকে ভাসমান অবস্থায় একটি মৃত বাঘ উদ্ধার করেছেন বনরক্ষীরা। গতকাল মঙ্গলবার বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংরা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে আজ দুপুরে টহল দেওয়ার সময় জোংরা ও মরা পশুর খালের মাঝামাঝি এলাকায় বেঙ্গল টাইগারের মৃতদেহ ভাসতে দেখেন বনরক্ষীরা। তাদের ধারণা, আশেপাশের এলাকা থেকে জোয়ারের সময় বাঘের মরদেহটি ভেসে খালের ওই অংশে আসে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও কাজী মোহাম্মদ নুরুল করিম মুঠোফোনে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জোয়ারের সময় বাঘটি খালে ভেসে এসেছে, দেখে কয়েকদিন আগে মারা গেছে বলে মনে হচ্ছে। বিকেলে খাল থেকে বাঘটির মরদেহ উদ্ধার করেন বনকর্মীরা, যা করমজলের বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে নেওয়া হচ্ছে। মৃত্যুর কারণ জানতে সেখানে বাঘের ময়নাতদন্ত করা হবে। এজন্য স্থানীয় প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগকেও জানানো হয়েছে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির সন্ধ্যা 7:10 মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাঘের মরদেহ এসেছে। প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসকও করমজলে পৌঁছেছেন। এখন ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হবে। এর আগে গেল 12 ফেব্রুয়ারি রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী টাইগার পয়েন্ট এলাকায় একটি খালপাড়ে শ্বাসমূলের মাঝে পড়ে থাকা একটি বাঘের মরদেহ উদ্ধার করা হয়। পুরুষ সেই বাঘ ছিল দৈর্ঘ্যে 9 ফুট। তখন বন বিভাগ বলেছিল, ওই বাঘের মৃত্যু বার্ধক্যের কারণে হয়েছিল। আধুনিক বিশ্ব বাঘের সাথে নির্মম আচরণ করেছে। একটি হিংস্র প্রাণী হিসেবে পরিচিত হলেও গত 100 বছরে বাঘের 90% আবাসভূমি ধ্বংস হয়েছে। সম্প্রতি বছরগুলোতে বাঘের সংখ্যা কিছুটা বাড়লেও পরিবেশ সংস্থা IUCN একে বিপন্ন প্রাণীর তালিকায় রেখেছেন। কমতে কমতে সারা বিশ্বে এখন মোট বাঘের সংখ্যা প্রায় 3500। একই ঘটনা ঘটেছে জাগুয়ারের বেলাতেও। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত এলাকায় বিচরণ করত জাগুয়ার। তাদের সংখ্যা কমে এখন অর্ধেকে দাঁড়িয়েছে। নতুন এই গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে, জলবিদ্যুৎ প্রকল্পগুলির জন্য বাঘ এবং জাগুয়ারের আবাসভূমি ধ্বংস হচ্ছে। গবেষকরা দেখতে পেয়েছেন, অন্তত 100টি জলবিদ্যুৎ প্রকল্প বাঘ এবং জাগুয়ারের বিচরণ ক্ষেত্রগুলিকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। অরণ্যের ভেতর নানা ধরনের নির্মাণ কাজের জন্য যেসব ক্ষয়ক্ষতি হয় এবং গবেষকরা তা বিশ্লেষণ করেছেন এবং দেখতে পেয়েছেন, বাঘের জন্য জলধারার তৈরি করতে গিয়েছে বাঘের বিচরণ ক্ষেত্রের 13,000 বর্গ কিলোমিটার এলাকা পানিতে ডুবে গেছে। বাঘের সংখ্যার ওপর এর গুরুত্বপূর্ণ নেতিবাচক প্রভাব রয়েছে বলে গবেষকরা মনে করছেন।